আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ভোট গণনার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে ডিপ স্টেটের আলোচনা বেশ তোলপাড় সৃষ্টি করেছে সারা বাংলাদেশে সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমগুলোতে। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে। এই ডিপ স্টেটের ধারণা কিন্তু আগে ছিল না। ট্রাম্প এসে আমেরিকাতে এটা প্রথমে স্টার্ট করেছে। এরপরে আস্তে 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 বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ান ডিপ স্টেটের ভূমিকা আলোচিত হতে শুরু করলো। এখন নির্বাচনের সময় দেখছি যে বাংলাদেশের নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ডিপ স্টেটের ভূমিকা নাকি আছে, এবং ডিপ স্টেটই নাকি জামাতের এই বিজয়কে ছিনিয়ে নিয়েছে, অথবা জামাতের ভোট প্রচুর পরিমাণে কমিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তারপরে জামাতকে বিরোধী দল কোনো রকমের দিয়ে তারপরে বাঁচিয়ে রাখলো। এই ডিপ স্টেটের যারা কর্তা ব্যক্তি, যারা 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 উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, এরা কারা? গত 18 বছরে আওয়ামী শাসনামলে যারা নির্বাচিত হয়েছিল, যাদেরকে নিয়োগ করা হয়েছিল, এরাই তারা। আওয়ামী লীগ চলে গেছে, এদেরকে নিয়ে যায় নাই, এদেরকে রেখে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার এদের দু একজনকে সরিয়েছে, কিন্তু অধিকাংশকেই সরায় নাই। শোনা যায় জামাত ইসলামকে 53টি আসনে পরাজিত করা হয়েছে। এই 53টি আমাদের দেশে যে জেলা হলো 60টি। এই 60টি জেলার মধ্যে 64টি, এই 64টি জেলার মধ্যে 53টি জেলায় যদি রিটার্নিং অফিসাররা ভোট রি-ইঞ্জিনিয়ারিং করে বা ইঞ্জিনিয়ারিং করে একটা দলকে হারিয়ে দেয়, বা একটা দলের ভোটকে সর্বনিম্ন পর্যায়ে দেখিয়ে অথবা কাটাকাটি করে আরেকটা দলকে জিতিয়ে দিয়ে ইলেকশনে এই একটা কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করলো, তারা কিন্তু আওয়ামী লীগের রিক্রুট। কাজেই আওয়ামী লীগ গেলেও এরা যায় নাই, এবং এই আওয়ামী লীগের এই সমস্ত রিক্রুটের জন্যেই অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে ডিপ স্টেটের আলোচনা বাংলাদেশে আবার শুরু হয়ে গেল। আগে অতীতে কোনো সময় আমরা ডিপ স্টেটের ভূমিকা ভোট ইঞ্জিনিয়ারিংয়ে আমরা শুনি নাই। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে এবং দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই সমস্ত জাহেল লোকগুলো দেশে একটি নতুন সংস্কৃতি চালু করে দিয়ে গেল। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এরা যতদিন কবরে থাকবে ততদিনও এই সরকারি কর্মকর্তারা যে সমস্ত অপরাধগুলো করবে, এই অপরাধের একটা পাপের অংশ তাদের আমলনামাতে কিয়ামত পর্যন্ত যোগ হতে থাকবে। আল্লাহ গাফুরুর রাহিম। আল্লাহ পাক ইচ্ছা করলে তাদেরকে ক্ষমাও করে দিতে পারেন, যেহেতু তারা মুসলমানের ঘরে পয়দা হয়েছে, মুসলমানের ঘরে মানুষ হয়েছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন কি করবেন না, এটা আল্লাহ ভালো জানেন। সর্বপ্রথম মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরুষদের মধ্যে, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নারীদের মধ্যে। কাজে যত মুসলমান ইসলাম গ্রহণ করবে এবং যত নারী ইসলাম গ্রহণ করবে, তাদের সওয়াবের একটি অংশ যথাক্রমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুর আমলনামায় যোগ হবে। তাহলে এই ডিপ স্টেটের ধারণার যারা চালু করলো, প্রবর্তন করলো, তারা আগামীতে ডিপ স্টেট যত ভূমিকা পালন করবে, ভালো করলে ভালোর সওয়াবের সব তাদের আমলনামায় যোগ হবে, আর খারাপ কাজ করলে তাদের খারাপের আমলনামায় তারা নেবে না, কবরের মধ্যে শুয়ে শুয়ে নিতে হবে। এবং ডিপ স্টেট যে ভালো কাজ করে নাই এটা প্রমাণিত, এই জন্যই এত আলোচনা হচ্ছে গণমাধ্যমগুলোতে। কাজেই আপনারা কবরের মধ্যে শুয়ে শুয়ে
যেখানে আপনাদের কোনো রোল থাকবে না, সেখানেও পাপের অংশ নেবেন, এর সাথে বোকামি কি আর আছে? এই বোকামি আর করবেন না, আমরা অনুরোধ করি, এই বোকামি আর করবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।